হাই বন্ধুরা, আমার এই মিনি ব্লগে তোমাদের স্বাগতম। আর আমাকে একটু বেশি বেশি করে তোমরা ভালোবাসা দাও, কারণ ভালোবাসা না দিলে আমি কখনো এগোতে পারবো না। তাই তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। আজ সানডে, তাই দেওরের ঘরে ইনভাইট করেছে, তাই ওদের ঘরে যাব। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ শেয়ার করতে অনেক ভালো লাগে। কারণ আমরা কি করছি সেটা তোমাদের সাথে আজ শেয়ার করব। সানডে মানে তো অনেক মস্তি, অনেক এনজয়। আজ আর খাওয়া দাওয়া এটাই বেশি থাকে সানডে, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার সাথে তোমরাও চলো, আমার সাথে ঘোরাঘুরি করবে, অনেক মস্তি করবে। এরকম ঘরের চারিপাশটা গেলে জঙ্গল হয়ে গিয়েছে, কারণ এখন বৃষ্টির সিজন তো, তাই চারিপাশটা জঙ্গল থাকে। এই তো আমাদের পোর্টবেলার ভাতবস্তির মার্কেট। আজ সানডে, তো সারা দোকান বন্ধ, দোকান খোলা নেই। ট্রাফিক জ্যামও নেই, ট্রাফিক জ্যাম থাকলে অনেক টাইম লেগে যেতে। চলে যাচ্ছি। আর এটা হচ্ছে তামিলদের গণেশ মন্দির। আর 2 মিনিট লাগবে যেতে। এই তো চলে এসেছি ওদের ঘরে, কি মজা। এই তো এসে দেখি দেবদারানী রান্না করছে, এটা হচ্ছে হাঁসের মাংস। দেবরকে বলেছে হাঁসের মাংস খাবো, তাই ও হাঁসের মাংস নিয়ে এসেছে। আর কুমড়োর ফুলও নিয়ে এসেছে। এখন বলছে কুমড়োর ফুলের বড়া ভাজতে। একটু আমি বড়াটা রেডি করছি। বাচ্চাদের খিদে লেগেছে, তাই ওদের ক্ষীর বানিয়েছিল, সেটাও খাচ্ছে। এই তো পাকোড়া রেডি। কে কে খাবে বলো। মাংসটা এখনও হয়নি, কারণ অনেক টাইম লাগে এটা রান্না করতে। হাঁসের মাংসটা দেখো রান্না হচ্ছে, কি সুন্দর কালার হয়েছে। কে কে খাবে চলে এসো। আমাদের রেডি রান্না, মাংস, কুমড়ো ফুলের পাকোড়া, আর হচ্ছে নিরামিষ সালাদ। এখন চলে যাব বাড়িতে। আর আমার এটা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করবে, আর একটু ভালোবাসা দেবে বোনকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, গুড নাইট সবাইকে, আবার দেখা হবে।